কখনো অ্যাথলেটিক্স, কখনো হকি, আবার কখনো কাবাডি। যখনই যে খেলায় অংশ নিয়েছেন, সোনার পদক গলায় ঝুলিয়ে বাড়ি ফিরেছেন। তবে সোনার মেয়ে জুয়াইরিয়া ফেরদৌস জয়িতার স্বপ্ন আরও উঁচুতে। হকি, কাবাডি নয়, ক্রিকেটের জাতীয় দলে খেলার স্বপ্ন মনের মধ্যে পুষে রাখতেন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে ঝিনাইদহের মেয়ে জয়িতার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথমবার ডাক পেয়ে খেলবেন নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে। জয়িতার উঠে আসার পথটা মোটেও সহজ ছিল না। ইমন হাসানের পাঠানো ছবিতে জয়িতার সেই লড়াই সংগ্রামের গল্প জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ঝিনাইদহ শহরে জয়িতার ড্রয়িং রুমের শোকেস উপচে পড়ছে পদক আর পদকে। কোনোটা জিতেছেন হকিতে, কোনোটা কাবাডিতে, কোনো পদক রয়েছে অ্যাথলেটিক্সে। তবে এসব খেলা ছেড়ে একসময় ক্রিকেটের প্রতি ঝুঁকে পড়েন জয়িতা। অলরাউন্ডার জয়িতা ক্রিকেটের 22 গজেও পেতে থাকেন সাফল্য। সেই সব স্মারক ও যত্নে তার শোকেসে রেখে দিয়েছেন জয়িতার মা সুরাইয়া বেগম। জয়িতার ক্রিকেটে আসার পেছনে বড় অবদান তার মায়ের। জয়িতার মা ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক। একসময় নিজেও জেলা পর্যায়ে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন। জয়িতার রক্তে রয়েছে খেলাধুলা। অন্য সব খেলায় দুর্দান্ত পারফরমেন্স করলেও মায়ের আগ্রহেই ক্রিকেটে আসা। জয়িতার ক্রিকেটে আসার সেই গল্প বললেন সুরাইয়া বেগম। 2025 সালে জয়িতা আন্ডার-19 ক্যাম্পে ডাক পায় এবং সেখান থেকে পরে টিমে সিলেক্ট হয় এবং সে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সে খেলে আসে। এই রিসেন্টলি বিসিবির থেকে ওকে ন্যাশনাল টিমে ডাক দিয়েছে এবং সে ন্যাশনাল টিমে আছে এবং আপনার এই আজকে হলো 12 তারিখ, এই 12 তারিখে আজকে সে নেপালে যাবে, বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে যাবে। 2023 সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল জাতীয় যুব গেমস। সেই প্রতিযোগিতায় একই দিনে 3টি খেলায় সোনা জিতে আলাদা করে সবার নজর কাড়েন জয়িতা। সকালে বনানী আর্মি স্টেডিয়ামে শটপুটে সোনা জয়ের পর দুপুরে মৌলানা ভাসানী স্টেডিয়ামে হকিতে চ্যাম্পিয়ন হয় তার দল। এরপর সন্ধ্যায় চ্যাম্পিয়ন করেন কাবাডি দলকে। মেয়ের সেই সাফল্যের গল্প গর্বের সঙ্গে বললেন মা। অনেক খেলাতেই সে পারদর্শী, তার মধ্যে সে কাবাডি, হকিতে জাতীয় দলে খেলে এসছে এবং আন্তর্জাতিক পর্যায়ে সে খেলে এসছে এবং অ্যাথলেটিক্সে সে বাংলাদেশ যুব গেমস যেটা 23-এ হয়ে গেছে সেটাতে সে গোলক নিক্ষেপে সে ফার্স্ট হয়ে স্বর্ণ জিতেছে। 2019 সালে এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব 21 দলে খেলেছেন জয়িতা। তবে ক্রিকেটের দরজা যেন সবসময় কড়া নাড়ছিল তার। গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পান। 6 ইনিংসে করেন 70 রান। এছাড়া গত কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টেও ভালো করেন। সর্বশেষ এনসিএল টি-20তে 7 ইনিংসে 131.25 স্ট্রাইক রেটে করেন 189 রান। এনসিএলে জিতেছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আর ঘরোয়া ক্রিকেটে ভালো করার সুবাদেই নেপালে 14 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জাতীয় দলে ডাক পেলেন। হিমালয়ের দেশের ক্রিকেট মাঠে নামলে 4টি ভিন্ন খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অনন্য কীর্তি গড়বেন জয়িতা। বাংলাদেশের বাস্তবতায় মেয়েদের খেলাধুলা করা বেশ কঠিন। থাকে সমাজের চোখ রাঙানি, পাড়া প্রতিবেশীর সমালোচনা। তবে সেসবে পাশে পেয়েছেন পরিবারকে। সেই লড়াইয়ের কথাগুলো বললেন জয়িতার বাবা সেলিম রেজা। আমার ফ্যামিলি অনেকে পছন্দ করতো না যে ওর ট্রাউজার পরে গিয়ে এই ট্যাক্সুট পরে মাঠে লাভবে, খেলা করবে। অনেকে আমার নিজেদের আত্মীয় স্বজন অনেকে অ্যালাউ করতো না এগুলো। কিন্তু তারপরেও আমরা ওর ওই প্রতিভার কারণে আমরা ঘুমায় আছি, ও চলে গেছে প্র্যাকটিসে। সে অনেক ভোরে ফজরের নামাজ পড়ে চলে গেছে। জয়িতার মাঝে বড় খেলোয়াড় হওয়ার সব রকমের সম্ভাবনা দেখেছিলেন তার দুই কোচ শাহেদ আল লিবন ও ফরহাদুর রেজা মুন্না। দুজনেরই প্রত্যাশা জয়িতা যেন দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। জয়িতার বিষয়টা হলো যে ও খুব ভালো একজন অ্যাথলেট ছিল। হকি খেলতো, হকি ন্যাশনাল টিমে খেলতো। একদিন ওর মা আসলো আমার কাছে, এসে বললো, লিবন ঠিক আছে, আমার মেয়েটাকে আমি ক্রিকেট খেলা শেখাবো। তো তখন থেকে জয়িতার আর কি প্রফেশনাল কোচ হিসাবে প্রথম কোচ হচ্ছে আমি।
ও 2017 সালে আমার কাছে আসে ক্রিকেট খেলা শেখার জন্য, এবং তারপর থেকে 17-18 কোভিডের আগ পর্যন্ত ও নিয়মিত আমার কাছে প্র্যাকটিস করছে এখানে। জয়িতা এমন একটা প্লেয়ার যে প্লেয়ারটার অনুপ্রেরণা আসলে ওই কোচদের আসলে দিয়েছে। কেন আমি বলছি এই কথাটা, যে ও প্র্যাকটিস হয়তো গরমের সময় 40-38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 3 ঘন্টা সকালে কাজ করে গিয়েছে, আবার বিকেলে আমার নক দিছে। তো ওর আগ্রহটাই প্রচণ্ড ছিল। আসলে একটাই কথা বলা যায় যে ওর আগ্রহের কারণে আজকে এই জায়গায়। জয়িতা কেবল ভালো খেলোয়াড়ই নন, ভালো ছাত্রীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়ছেন। জয়িতার প্রশংসা ঝরল ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জয়ারানী চন্দের কণ্ঠে। আমার ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গৌরব আমি মনে করি, জয়িতা বলেই আমি ওকে ডাকি। ও অনেক ভালো, এবং ওদের যে ব্যাচটা ছিল ওখানেও ক্রিকেট, কাবাডি, তারপরে হ্যান্ডবল, হকি, ওই হচ্ছে আমার হচ্ছে ক্যাপ্টেন ছিল। ওর নেতৃত্বে আমি বেশ কয়েকবার জাতীয় পুরস্কার নিয়ে আসছি। ঝিনাইদহের ছোট শহর থেকে জাতীয় দলের বড় মঞ্চ। জয়িতার গল্প আসলে অদম্য স্বপ্ন আর নিরলস লড়াইয়ের গল্প। অ্যাথলেটিক্স, হকি, কাবাডিতে সোনা জয়ের পর এবার ক্রিকেটেও দেশের পতাকা ওড়ানোর অপেক্ষায় এই তরুণী। সমাজের বাধা, সীমাবদ্ধতা পেরিয়ে পরিবারের সাহস আর নিজের জেদের জোরেই জয়িতা প্রমাণ করেছেন স্বপ্নের কোনো বিকল্প নেই। 4টি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্বের পথে দাঁড়িয়ে থাকা জয়িতা আজ শুধু একজন খেলোয়াড় নন, হাজারো মেয়ের অনুপ্রেরণার নাম। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।